রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটা নিরামিষ আইটেম বানাবো। আজকে আমি বানাবো গাজরের ধোকা। তার জন্য আমি দুটো গাজরকে কেটে নিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে নিয়েছি দুটো আলুকে ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি সাদা জিরে, কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা, একটু হিং, কুচি করা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি 2 ইঞ্চি থেকে একটু বেশি আদা গ্রেট করে নিয়েছি। এখন আমি গাজরের ধোকাটা বানিয়ে নেব। গাজরের ধোকাটা বানানোর জন্য আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। আমি এখন গাজরের ধোকাটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি একটু হিং ফোড়ন দিচ্ছি। আঁচটাকে কমে দিয়ে দিলাম হিং। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। ফোড়নটাকে একটু হালকা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজরটা। দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু গাজরটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেখানে একটু লবণ আছেই, ওই জন্য আমি এখন অল্প পরিমাণে লবণ দিচ্ছি। সমস্ত কিছুর সাথে গাজরটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘন্টাখানেক বেসনটা গুলিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। আপনারা চাইলে ছোলার ডাল বাটাটাও দিতে পারেন। আর যারা আমিষ খান তারা মুসুরির ডাল বাটাও দিতে পারেন। এখন দিয়ে দেব গাজরের আর বেসনের পেস্টটা। আমি এখন বেসনের সাথে গাজরটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। ভালো মতো করে সমস্ত গাজরটাকে আমি বেসনের সাথে মিশিয়ে নেব। বেসনের সাথে গাজরটা মেশানো হয়ে গেছে ভালো মতো করে। আমি এর জন্য নামিয়ে নিয়েছি, অফ ক্যামেরাই আমি নামিয়ে নিলাম। এখন আমি বরফি আকারে ধোকাগুলো বানিয়ে নেব। চাকু দিয়ে বরফি আকারে কেটে নিয়েছি। এখন আমি একটা একটা করে আমি ধোকাগুলো বানিয়ে ভেজে নেব। যেরকম হয়েছে, এটা খেতে অসাধারণ লাগে, চটজলদিও হয়ে যায়। আমি উল্টে পাল্টে ধোকাগুলোকে ভেজে নেব কড়া করে। আমার গাজরের ধোকাগুলো ভাজা হয়ে গেছে, ভালো মতন করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কড়া করে। এখন আমি ধোকাগুলো তুলে নেব। অফ ক্যামেরা আমি সমস্ত ধোকাগুলো ভেজে নিয়েছি। এখন আমি গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা বানানোর জন্য আমি সরষের তেল কড়াইতে আর একটু দিয়ে দিয়েছি, কেননা যে ধোকাগুলো বানিয়েছিলাম অল্প তেল ছিল, আর আমি এর মধ্যে আরও 1.5 চামচ তেল অ্যাড করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি হিং। নিরামিষ হিং ফোড়ন দিলে স্মেলটা খুব সুন্দর পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া ডুমো করা আলুগুলো। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আলুর গায়ে এই যে ভাজ ভাজ হয়ে গেছে এরকম,
এই অল্প করে আমি ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ধোকার মধ্যেও লবণ আছে, সেজন্য এখানে অল্প পরিমাণে লবণ দেব। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি রোস্ট করে না ধনে আর জিরের গুঁড়োকে আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে টক দই। সমস্ত মশলার সাথে আলুটাকে ভালো মতো করে কষে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ভালো মতো করে মশলাটা ভালো মতো কষে নেব। মশলাটা ভালো মতো করে কষে নিয়েছি, দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গ্রেভিটা ভালো মতো করে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ মটরশুঁটি। 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখে নিচ্ছি আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। এটা যেহেতু নিরামিষভাবে করছি, আপনারা যদি চান যে মিষ্টি দেবেন তাহলে আপনারা মিষ্টিটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না মিষ্টিটা। এটা ভালো মতো করে ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম রেডি। এটা খেতে অসাধারণ লাগে, আপনারা একবার হলেও এটা খাবেন। আমি এখন ধোকাগুলোর মধ্যে গ্রেভিটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা ধোকাগুলো নরম হয়, সেই জন্য দিলে ঝোলের মধ্যে দিলে পরে এটা গলে যেতে পারে। এর জন্য আমি আর ধোকাগুলো ঝোলের মধ্যে দিলাম না, আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নেড়ে দেব। এটা খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই এটা করে খাবেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।